নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাড় ও মনোরঞ্জনকারী। তার আসল নাম ছিল গোপালচন্দ্র পরামানিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সভাসদদের মধ্যকার নবরত্নদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি ভাস্কর্য এখনও সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে। পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার সীমানায় ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন মূর্তি স্থাপিত হয়েছে। গোপাল ভাঁড় বিখ্যাত হাস্যরসিক ও ভাঁড়, যিনি হাসি ঠাট্টার মাধ্যমে অন্যদের আনন্দ দিতেন। বাংলার লোক সংস্কৃতিতে তার একটি বিশেষ স্থান রয়েছে। তিনি নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের 1810 থেকে 1883 সভার অন্যতম সভাসদ ছিলেন বলে কথিত হয়। গোপাল ছিলেন খুব বুদ্ধিমান এবং তার উপস্থিত বুদ্ধি ছিল অত্যন্ত প্রখর। তিনি হাস্যরস সৃষ্টির মাধ্যমে রাজাকে সর্বদা খুশি রাখতেন এবং তৎক্ষণিক যে কোনো ব্যাপারে বাস্তব ঘটনাশ্রিত গল্পের মাধ্যমে গভীর শিক্ষণীয় বিষয় তুলে ধরতেন। কিন্তু গোপাল ভাঁড়ের কোনো ঐতিহাসিক স্বীকৃতি নেই। রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্ব সম্পর্কে ইতিহাসে প্রচুর তথ্য পাওয়া গেলেও তার কোথাও উল্লেখ নেই যে তার সভায় গোপাল নামে একজন ভাঁড় ছিলেন। 19 শতকের প্রথম দিককার বটতলার সাহিত্যে গোপাল ভাঁড়ের প্রথম উল্লেখ পাওয়া যায়। বাংলার ইতিহাস এমনকি পৃথিবীর ইতিহাসেও অল্প হলেও দেখা যায় সমষ্টিগতভাবে জনগণের উপস্থিত বুদ্ধি ও জ্ঞান কোনো একজন অতীত লোকের নামে পরিচালিত হয় এবং কালক্রমে তিনি জনগণের মধ্যে হিরো হিসাবে খ্যাতি লাভ করেন। গোপাল ভাঁড় হয়তো এমনি এক কাল্পনিক ব্যক্তিত্ব। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দেহরক্ষক হিসেবে শঙ্কর তরঙ্গ নামে এক ব্যক্তির উল্লেখ পাওয়া যায়। তার সাহস, উপস্থিত বুদ্ধি ও জ্ঞানের জন্য রাজা তাকে বিশেষ মর্যাদা দিতেন। হয়তো তিনিই পরবর্তীকালে গোপাল ভাঁড় হিসেবে কল্পিত হয়েছেন। তবে কাল্পনিক বা বাস্তব যাই হোক, গোপাল ভাঁড় বাংলা লোকসাহিত্যের একজন বিশেষ ব্যক্তি হিসাবে পরিচিত। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।